আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি খেসারি ডাল এবং ডিম দিয়ে ভর্তা বানাবো, সেই রেসিপিটা দেখাতে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। খেসারি ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে হালকা লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে চাইলে হালকা পরিমাণ হলুদ দিলে এটার রঙটা আরও সুন্দর আসতো, মনে ছিল না তাই দিতে পারিনি। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি। খেয়াল করতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। এই ভর্তাতে চাইলে শুকনো মরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি, দিয়ে রসুন, মরিচ, পেঁয়াজ কুচি সবগুলো হালকাভাবে ভেজে নিব। চুলাটা লো আঁচে রেখে সবগুলো ভেজে নিচ্ছি। ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। কোনো নতুন আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটি যদি দেখে থাকেন এবং ভালো লাগে, আশা করি আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমার পরিবারে যুক্ত হবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। রসুনে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বিলাতি, ধনিয়া পাতা কুচি, দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। ডাল সিদ্ধ করে রাখা ডালগুলো পেঁয়াজ মরিচের সাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ, দিয়ে ডালের সাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি। যে কোনো হাতে মেখে বানানো ভর্তাতে যদি স্বাদ বাড়াতে চান তাহলে অবশ্যই সেগুলোতে সর্ষের তেল দিবেন, তাহলে দেখবেন ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। হয়ে গেল আমার ডাল ডিমের ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন।